হাতের নখে বাঁচতে পারবে না, বাঁচলে নখ ফসে যাবে। নখ ফসে যাবে। ঠিক আছে উস্তাদ, ঐতিহাসিক সে ভয়ঙ্কর পুকুরের সন্ধান। পুকুরে কি হয়? এখান থেকে মানুষে পানি আসে। এখান থেকে মানুষে পানি নিতে আসে। সেখানে মোমবাতি আগরবাতি গুলি কেন দেয়? জানি না, এমনি দেয়। এমনি দেয়। আর এই দান বক্সের টাকাগুলি কারা নেয়? তাও জানে না। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন যাচ্ছি সাতকানিয়াতে। নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির এক ধরনের অদ্ভুত জাদুকরী কেরামতি একটি পুকুর আছে, যার পানি কেউ একবার পান করলে জীবনে কোনো অসুখ বিসুখ হবেই না, ধান খেতে পোকামাকড় আসবেই না, এমনকি কঠিন জটিল রোগ ব্যাধি, প্রেম, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চা সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন কথা, এমন আজগবি একটি পুকুর সাতকানিয়াতে আছে, অথচ আমরা জানি না। সেটা দেখার জন্য আমি এবং আমার উস্তাদকে নিয়ে যাচ্ছি। বাগদাদ থেকে নাকি বাংলাদেশে এসেছিল ওজু করার পানির জন্য। এই পাহাড়ি অঞ্চলে নাকি পুকুর করেছিল। বাস্তবতা কতটুকু আমরা এখন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে কি কি শিরিক বেদাত হয় ওগুলিও তুলে ধরবো। সবুজের বুক চিরে বয়ে গেছে আঁকাবাঁকা ছোট্ট একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা মোটরসাইকেল বেরিয়ে আমরা যাচ্ছি বড় পীর আব্দুল কাদের জিলানীর অদ্ভুত একটি পুকুরের সন্ধানে। উস্তাদ, ওই যে সামনে দেখা যাচ্ছে অদ্ভুত পুকুরটি, ওই যে সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এখন এসেছি দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত খানচানা ইউনিয়নে একটা অদ্ভুত পুকুরের সন্ধান, যেটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর পুকুর নামে পরিচিত। এখানে একটা বিশাল দান বাক্স দেখতে পাচ্ছি, যে যদি পুকুর থাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাগদাদ থেকে যদি বাংলাদেশে এসে থাকে, সেটার কোনো ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন প্রাচীন ইতিহাসের মধ্যে আমরা পাই না। যদিও বা যারা করেছে কেন করতে জানি না, তবে একটা অদ্ভুত বিষয় হচ্ছে এখানে একটা পুকুর পরে একটা দান বাক্স, সেখানে আবার মোমবাতি আগরবাতি। পুকুরে কি হয়? এখান থেকে মানুষে পানি নিতে আসে। এখান থেকে মানুষে পানি নিতে আসে। সেখানে মোমবাতি আগরবাতি গুলি কেন দেয়? জানি না, এমনি দেয়। এমনি দেয়। আর এই দান বাক্সের টাকাগুলি কারা নেয়? জানি না, তাও জানে না। এখন আমরা পুকুরে যাব, তো দেখি এখানে কি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পড়ে শুনেছি হযরত বড় পীর 1970 ইংরেজি। এখন আমার প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে কখন এসেছিল, কখন বিদায় নিয়েছেন, আপনারা সেই ইতিহাস সবাই জানেন। এখন এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটু পরিষ্কার করছে। ক্যামেরাম্যান একটু সামনে আসলে ভালো হয়। পানির অবস্থা, এই পানি কি মানুষে খায়? এখানে একটা মগ দেখতে পাচ্ছি, শেষে বস্তু মিলে তর্কে বহুদূর। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এখানে এত জীর্ণশীর্ণ অবস্থায় মানুষ পানিগুলি পান করে। তো বন্ধুরা, আমরা যেখানে বিশুদ্ধ পানির জন্য হাহাকার হয়ে যায়, সেখানে এখানকার মানুষ পানিগুলি পান করে। আর আপনার পাশের অবস্থা দেখুন, এই যে খড় কুড়ো পুঁছে একদম গলে গেছে। যাই হোক, পাঁচিরটা এখানে লেখা আছে 1970। তাহলে বেশি দূর না, আজ থেকে মাত্র 56 বছর আগে এটা আবিষ্কৃত হয়েছে। যেরকম ইচ্ছাই পানি পান করবে সে তার, অর্থাৎ নিয়তের উপর পানি পান করলে পানি ইচ্ছা পূরণ হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, এখানের পানি কি আপনি পান করেছেন? এখানে পানি পান করলে কি ইচ্ছা পূরণ হয়? পুকুরের পানির সাথে দান বাক্সের সম্পর্কটাকে একটু বলবেন? না, যারা অসুখ বিসুখ লাগে পানি খেতে আসে, নিতে আসে, এরকম টাকা পয়সা দেয়, এগুলো দিয়ে ওরস করে। আচ্ছা, টাকা পয়সা গুলো দিয়ে ওরস করে। যে আপনার একজন চাচা বা জ্যাঠা, যে উনি ওষুধ খেত না, শুধু এই পুকুরের পানি পান করতো অসুস্থ হলে, এই কথাটা কতটুকু সত্য? 100% সত্য। ওনার বাড়ি কোথায় ছিল? বাড়ি এখানে আমার চাচা নিচের খানচানা 1000 কিল নিচের বাপের বাড়ি। আচ্ছা, নিচের বড় বাড়ি। তো ওনার নাম কি ছিল? আব্দুল হাকিম। বন্ধুরা শুনতে পেলেন, এই পুকুরের পানির একটা গুণাগুণ আমরা শুনলাম। তো আপনাদেরকে আমরা আরো বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ। উনি আধা ঘন্টা জায়গাও দিয়ে দিছে, এখানে জায়গা দিছে। বন্ধুরা, এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম আমরা, মানুষের যদি ডেলিভারি রোগী, তারপর হচ্ছে দানে যদি পোকা আসে, বা আরো বিভিন্ন ভাবে আমরা এই পুকুরের নাম সুনাম শুনেছি, বিধায় আমরা এসেছি। আমরা আরো তথ্য নিচ্ছি, আপনাদেরকে যাচা বাছা করে আমরা পূর্ণাঙ্গ জানাবো ইনশাল্লাহ। কূপের পাশে একটি ঘর আছে, এখানে নামাজ পড়ে মানুষ আসলে, আর সিন্নি সালাত করে। এখানে একটি কলসি দেখা যাচ্ছে, এবং এখানে যদি কিছু তাবারুকের ব্যবস্থা হয়, সিন্নি সালাতের ব্যবস্থা হয়, তখন এই কলসিটা নিয়ে, এখানে গ্লাস আছে, সবাইকে পানি বিতরণ করে। নিউ চট্টগ্রাম টিভি থেকে যখন আসছি, এখানে দেখতে পেলাম কিছু স্থানীয় আছে, ওদের ভাষ্য অনুযায়ী এখানকার পানি নিয়তে পান করে নিয়ত পূর্ণ হয়, বাকিটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো জানে। তো বন্ধুরা, আমরা পানির অপর নাম দিব না, আমরা বিশুদ্ধ পানি পান করব, দূষিত পানি নয়।
তবে আবারও বলতেছি, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি তর্কে যেতে চাই না, কিন্তু এই পুকুরের ইতিহাস দেখতে পাচ্ছি আমরা মাত্র 1970। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বাংলাদেশে এসেছে বা এই কাঞ্চানার অবস্থান করেছে, যদিও বা আমাদের কাছে সঠিক তথ্য নাও থাকে। আমরা চেষ্টা করব, ওইদিকে একটা বড় পীর আব্দুল কাদের জিলানী মাজার আছে, সেই মাজারের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে একটু আমরা যোগাযোগ করব, আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো।